যারা কিনা লাউ দিয়ে একটি রেসিপি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের রেসিপিটি হবে লাউ দিয়ে মাছ দিয়ে একটি রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটি বাটিতে মাছগুলোকে ধুয়ে মশলা দিয়ে রেখেছি ভাজি করার জন্য। অপর পাশে আমি রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, লাউ কুচি, কাঁচামরিচ, এগুলাকে একটি প্লেটে রাখলাম। এখন আমি আরেকটি কড়াই নিলাম, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটি দেওয়ার পরে আমি একটু তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো এদিক সেদিক নেড়ে নিলাম, গরম করে নিলাম। এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। তো এগুলাকে আমি হালকা করে ভাজি করে নিব, একদম গাঢ়ভাবে ভাজি করব না। মাছগুলা ভাজি করা হয়ে গেলে আমি আবার একটি বাটির মধ্যে মাছগুলোকে তুলে নিলাম। এখন আমি আরেকটি পাত্র নিলাম, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে এটিকেও গরম করে নিতে হবে। তো পরিমাণ মতোই দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রথমে দিয়েছি, পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে কষাতে হবে, তেলের সাথে একটু ভাজি করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, এগুলাকে দিয়েও আবার আমি একটু মেখে নিলাম। তো এভাবে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে এটা কিছুটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিব এভাবে। তো যত সময় ধরে আমি রান্নাটা করব ততক্ষণে আমি স্বাদটা ভালো পাবো, সেজন্য আমি এভাবে করতেছি। একটু সময় নিয়ে আজকে রেসিপিটি তৈরি করতে হবে। এভাবে কিছুক্ষণ মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাউ কুচি। তো লাউ কুচিগুলোকে দিয়েও আমি এভাবে একটু এদিক সেদিক করে মিশিয়ে নিব। এভাবে করে কিছুক্ষণ মিশাতে হবে। মিশিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। লাউ থেকেও পানি বের হবে, তারপরও আমি এর মধ্যে পানি দিব যাতে লাউগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আগুনটা আমি হাই হিটে রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, 5 মিনিট এভাবে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মশলা। প্রথমে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ দিয়ে এগুলাকে মিশিয়ে নিব। আবার কিছুক্ষণ এভাবে মিশাতে হবে। তবে আমি ভিডিওর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব যাতে তরকারিগুলো নিচে লেগে না যায়, সেজন্য। এই সব ফুটেজ এখানে কিন্তু নেই, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার পানি, যাতে এবার ভালোভাবে সিদ্ধ হয়। তো এটা আমি আরও 10 থেকে 12 মিনিট এভাবে রেখে দিব। তো 12 মিনিট রাখার পরে এরকম হয়েছে। এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে তরকারি দিয়ে এগুলাকে ঢেকে দিব। মাছগুলোকে তরকারির নিচে রেখে দিব যাতে এর থেকেও আবার একটা টেস্ট বের হয়, সেজন্য। তো এটাই আমি 6 মিনিটের মতো রাখবো। 6 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখলাম এটা থেকে ভালো একটা গ্রান আসতেছে। এই ছিল আজকের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।